আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে মাথায় ছোট্ট ছোট্ট ফুল গুজে বাবাকে নিয়ে চলে গেলাম আমাদের ঘাসের জমির দিকে। গ্রামের এই পথগুলোতে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। চারপাশে সবুজ, হালকা বাতাস আর মাটির গন্ধ সব মিলিয়ে মনটা অনেক শান্ত হয়ে যায়। আর সেই পথে যেতে গেলেই যে জিনিসটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে আমার খুব প্রিয় একটা কাঁঠাল গাছ। আপনারা অনেকেই আমার ভিডিওতে এই গাছটা দেখে কমেন্ট করেন, গাছটা সম্পর্কে জানতে চান। তো আজকে ভাবলাম এর পিছনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। এলাকার মানুষদের মুখে শোনা যায় অনেক অনেক বছর আগে এই জায়গাটা একদম ফাঁকা ছিল। আশেপাশে তেমন কোনো গাছপালা ছিল না। মানুষ তখন মাঠে কাজ করতে আসতো, এখানে বসে বিশ্রাম নিত আর পান্তা ভাতের সাথে কাঁঠাল খেত। খাওয়া শেষে কাঁঠালের বীজগুলো কেউ রোপণও করতো না, সাধারণভাবেই মাটিতে ফেলে রেখে চলে যেত। সেই ফেলে যাওয়া একটা ছোট্ট বীজ থেকেই নাকি আজকের এই বিশাল কাঁঠাল গাছের জন্ম। একটা ছোট্ট বীজ যেটাকে কেউ হয়তো গুরুত্বই দেয়নি, সেটাই আজ 100 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। এরপর আমরা চলে গেলাম আমাদের ঘাসের জমিতে। আমাদের ঘাসের জমির চারপাশের খুঁটিগুলো এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। বৃষ্টি আর সময়ের কারণে বাঁশের খুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে 2-3 বছর আগে এগুলো লাগানো হয়েছিল, তাই এবার ভাবছি সিমেন্টের খুঁটি দিব যাতে দীর্ঘদিন টিকে থাকে। তবে আপনাদের কাছেও জানতে চাই আপনাদের মতে আর কি করলে ভালো হবে। এমন কিছু উপায় যদি জানেন যেটা দীর্ঘস্থায়ী হবে, সহজে নষ্ট হবে না, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমাদের যখনই সময় হয় আমরা এই ঘাসের জমিতেই চলে আসি। বাড়িতে বসে থাকতে আমার তেমন ভালো লাগে না, এখানে এলে মনটা অনেক হালকা হয়ে যায়। ঠান্ডা বাতাস যখন ঘাসের উপর দিয়ে বয়ে যায়, ঘাসগুলো যখন একসাথে দুলতে থাকে, সেই দৃশ্যটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। আজকে রোদ ছিল কিন্তু বাতাস ছিল অনেক ঠান্ডা আর আরামদায়ক। এমন আবহাওয়ায় মাঠে সময় কাটাতে অনেক ভালো লাগে। এরপর বাবা ঘাস কাটতে শুরু করলো আর আমি সেই ঘাসগুলো নিয়ে গরুকে খেতে দিলাম। এই কাজগুলো করতে করতে কখন যে অভ্যাস হয়ে গেছে বুঝতেই পারিনি। অনেকেই ভাবে কাজ করলে খুব কষ্ট হয়, কিন্তু আসলে মানুষ যখন নিয়মিত কোনো কাজ করতে থাকে তখন সেই কাজটাই এক সময় অভ্যাস হয়ে যায়। আমি এটা বলছি না যে সবাইকে শুধু কাজ করেই যেতে হবে। আমি শুধু বলতে চাই মানুষের জীবনে কোনো না কোনো গুণ থাকা খুব জরুরি। কারণ মানুষ আপনার চেহারা দেখে কিছুদিন মুগ্ধ হবে, কিন্তু সারা জীবন মনে রাখবে আপনার গুণকে। আপনি দেখতে অনেক সুন্দর হতে পারেন, কিন্তু যদি মানুষের উপকারে না আসেন, যদি কোনো কাজেই অংশ নিতে না পারেন, তাহলে মানুষ এক সময় আপনার সৌন্দর্যের চেয়ে আপনার অযোগ্যতাকে বেশি মনে রাখবে। সত্যিকারের সৌন্দর্য মানুষের ব্যবহার, গুণ আর কর্মে প্রকাশ পায়। তাই নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন মানুষ কখনো বলতে না পারে তুমি এটা পারো না। হ্যাঁ, পৃথিবীতে কেউই পুরোপুরি নিখুঁত না, কিন্তু নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো করার চেষ্টা করাটা তো দোষের কিছু না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।